আচ্ছা, তুমি যে এই পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার পেয়েছো, এতে তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। মানে? হ্যাঁ, মানে আমার বাবা মার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমাকেও একদিন টিভিতে দেখানো হবে। তো আমি এমন একটা রেজাল্ট করেছি যে আমাকেও আজ টিভিতে দেখানো হচ্ছে। তো ভালোই লাগছে। আচ্ছা, তা তোমার বাবা মার কিরকম প্রতিক্রিয়া ছিল তোমার রেজাল্ট দেখার পর? দেখুন, বাবা তো আমার রেজাল্ট দেখার পরই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আর ওই যে মা খুন্তি হাতে দাঁড়িয়ে আছে, একবার দেখান। মা বলেছে এই ইন্টারভিউটা শেষ হওয়ার পরেই আমাকে পটলডাঙ্গার টিকিট কেটে দেবে। আচ্ছা, তুমি যে এই নাম্বারটা পেয়েছো পরীক্ষায়, আসলে তুমি কোনো নাম্বারই পাওনি, -1 পেয়েছো, তা তুমি এর জন্য কতক্ষণ পড়তে? দেখুন, আমার তো কোনো বাধা ধরার সময় ছিল না। বলতে গেলে আমার কোনো সময় ছিল না, আমি তো পড়তেই বসতাম না। আচ্ছা, তোমার এই রেজাল্টের পেছনে কার কার অবদান আছে বলে মনে করছো? দেখুন, আমার এই রেজাল্টের পেছনে অবদান বলতে আমি সবার আগে অবদানটা দেবো আমার বন্ধুদের, কারণ ওদের সঙ্গেই আমার সারা বছর ছ্যাবলামো আড্ডা এইসব করে কাটিয়েছে। আর তার থেকেও বড় কথা, আমার ফোন, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিজিএমআই এইগুলো ছাড়া, এইগুলো তো প্রধান অবদানের মধ্যে পড়ে, কারণ এইগুলো সারা দিনের একটা সঙ্গী ছিল আমার। আচ্ছা, এরপরে তোমার কি প্ল্যান? ভবিষ্যতে কি কি করার ইচ্ছা আছে তোমার? না না, আমার ভবিষ্যতের কি প্ল্যান আমার কোনো প্ল্যান নেই। কিন্তু আমার রেজাল্টটা দেখার পর আমার মা বাবা বলছে নয় চপমুড়ির দোকান, নয়তো হলো চায়ের দোকান খুলে দেবে। দেখা যাক, আমার বাবা মার সাথে একটু কথা বলে দেখতে হবে এই ব্যাপারে, তারপরে বলতে পারবো। আচ্ছা, তোমার আপনারা জানতো প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে তখন থেকে। এত প্রশ্নের উত্তর মনে হয় আমি আজ পর্যন্ত পরীক্ষা খাতায় লিখে আসিনি। এদেরকে নাকি সেই সব উত্তর দিতে হবে। জান এখান থেকে।